কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা এবার ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, তো তোমাদের যাদের এসইসি সাবজেক্টে ইতিহাস রয়েছে, তো এই এসইসি ইতিহাসের লাস্ট মিনিট 5 এবং 10 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অর্থাৎ আমি তোমাদের জন্য মাত্র কয়েকটা 5 এবং 10 নম্বরের প্রশ্ন তৈরি করেছি। এই প্রশ্নগুলি পরীক্ষার আগে ভালো করে পড়ে গেলে এখান থেকে তোমরা পরীক্ষাতে 90% প্রশ্ন কমন পেয়ে যাবে। ওকে, তো কী কী প্রশ্ন রয়েছে তাহলে এবার তোমরা প্রত্যেকেই সেগুলি দেখে নাও। তো দেখো স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই প্রশ্নগুলি দেখতে পাচ্ছ। প্রথম প্রশ্ন রয়েছে, গান্ধার শিল্প সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ঠিক আছে, এই প্রশ্নটা তোমাদের ঘুরিয়ে দিতে পারে যে গান্ধার শিল্প সম্পর্কে টিকা লেখো। ওকে, পরের প্রশ্ন রয়েছে, পল্লব শিল্পকলার উপর একটি টিকা লেখো। পরের প্রশ্ন আছে, উপনিবেশিক আমলে ভারতীয় স্থাপত্য ও ভাস্কর্যের স্বরূপ আলোচনা করো, অথবা উপনিবেশিক আমলে ভারতীয় শিল্প ও স্থাপত্যের উপর পশ্চিমী প্রভাবের মূল্যায়ন করো। পরের প্রশ্ন আছে, ভারতীয় শিল্পকলায় অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান লেখো। পরের প্রশ্ন রয়েছে, ভারতীয় শিল্পী গগনেন্দ্রনাথ ঠাকুর ও রামকিঙ্কর বেইজের ভূমিকা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন রয়েছে, ভারতীয় শিল্পকলায় যামিনী রায়ের অবদান আলোচনা করো, অথবা বাংলা চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান লেখো। পরের প্রশ্ন রয়েছে, ভারতীয় ঐতিহ্যের বিবর্তন ইতিহাস নিজের ভাষায় মূল্যায়ন করো। তো এখানে যে প্রশ্নগুলি দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলির মধ্যে দেখবে তোমাদের অনেক প্রশ্ন পড়া হয়ে গেছে, আর যদি প্রশ্ন পড়া না হয়ে থাকে প্রশ্নগুলি পড়ে নেবে। আর এখানে যে প্রশ্নগুলি দেখছো, এই প্রশ্নের সাজেশনের পিডিএফ আমি তৈরি করেছি। আর তোমরা যারা বই কেনোনি, তোমরা প্রত্যেকেই চাইলে সেই পিডিএফটা সংগ্রহ করে নিতে পারো। পিডিএফটার মূল্য বেশি রাখা হয়নি, মাত্র 99 টাকা পিডিএফটার মূল্য রাখা হয়েছে। তো যারা নিতে চাইছো স্ক্রিনের উপর দেখো একটা নাম্বার দেখছো, এই নাম্বারে SMS করে তোমরা এই এসইসি সাজেশনের পিডিএফটা নিয়ে নেবে। সেখানে তোমরা কি পেয়ে যাবে, বিগত বছরে কি কি প্রশ্ন এসেছিলো কোন কোন অধ্যায় থেকে সেগুলো জানতে পারবে, বিগত বছরের প্রশ্ন উত্তর থাকবে এবং সঙ্গে থাকবে 2 নাম্বারের প্রশ্নের সাজেশন, 5 নাম্বার এবং 10 নাম্বার সমস্ত কিছু গুছিয়ে সেই পিডিএফটার মধ্যে দেওয়া আছে। যারা বই কেনোনি প্রত্যেকে সেই পিডিএফটা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নেবে। ঠিক আছে, 99 টাকা দিয়ে পিডিএফ কিনবে, তোমাদের টাকা চলে যাবে না। সেই পিডিএফের মধ্যে থেকে তোমরা পরীক্ষাতে হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে। ওকে, যারা কোনো স্যার বা ম্যাডামের কাছে পড়ছো, তোমাদেরকেও বলবো অবশ্যই পিডিএফটা নিয়ে নিও। পিডিএফটার মূল্য বেশি রাখা হয়নি, মাত্র 99 টাকা রাখা হয়েছে। তো যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফটা সংগ্রহ করে নেবে। ওকে, তো আসা যাক পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন রয়েছে, প্রাচীন ভারতের স্থাপত্য ভাস্কর্য শিল্পকলার পরিচয় দাও, অথবা পাল সেন যুগের শিল্পকলা সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন রয়েছে, ভারতের শিল্পকলায় রাজধানী ঘরানার অবদান কী? পরের প্রশ্ন আছে, শান্তিনিকেতনের শিল্পকলার বিকাশে রবীন্দ্রনাথের ভূমিকা বিশ্লেষণ করো। পরের প্রশ্ন আছে, কালীঘাটের পটচিত্রের ব্যাখ্যা করো। পরের প্রশ্ন রয়েছে, প্রাক ঔপনিবেশিক যুগে ভারতীয় শিল্প স্থাপত্যের স্বরূপ কী ছিল? পরের প্রশ্ন রয়েছে, সংক্ষেপে বাংলার পট শিল্প সম্পর্কে আলোচনা করো, অথবা পট কথার অর্থ কী, লোকশিল্পে পটের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন রয়েছে, তুমি কি মনে করো স্থাপত্য ভাস্কর্য ও চিত্রকলা মানুষের সৃজনশীলতার বহিঃপ্রকাশ? তো এই প্রশ্নটা তোমাদের অথবা দিয়ে আসতে পারে যে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রা স্থাপত্য ভাস্কর্যের গুরুত্ব লেখো। পরের প্রশ্ন রয়েছে, সুলতানি আমলে স্থাপত্যে বাংলার বিকাশ কিভাবে হয়েছিল? পরের প্রশ্ন রয়েছে, ঐতিহ্য সংস্কৃতির ধারক তুমি কিভাবে ব্যাখ্যা করবে, অথবা ভারতীয় ঐতিহ্য সংরক্ষণে তুমি কি কি পদক্ষেপ গ্রহণ করবে? পরের প্রশ্ন রয়েছে, আদি মধ্যযুগে স্থাপত্য স্তূপের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন আছে, চোল যুগে দেওয়াল চিত্রের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন আছে, মোগল চিত্রকলা ও রাজধানী চিত্রকলার মধ্যে পার্থক্য নির্দেশ করো। পরের প্রশ্ন রয়েছে, সাঁচি স্তূপ সম্পর্কে কি জানো? তার পরের প্রশ্ন আছে, গুপ্ত যুগের শিল্প স্থাপত্যের পরিচয় দাও, অথবা গুপ্ত যুগের স্থাপত্য ভাস্কর্য শিল্পকলার বর্ণনা দাও। পরের প্রশ্ন আছে, ইতিহাস ও ঐতিহ্যের মধ্যে পার্থক্য আলোচনা করো। পরের প্রশ্ন, মথুরা শিল্পরীতির বৈশিষ্ট্যগুলি লেখো। পরের প্রশ্ন রয়েছে, মোগল চিত্রকলার বৈশিষ্ট্য বা প্রকৃতি লেখো। পরের প্রশ্ন, আদি মধ্যযুগের দক্ষিণ ভারতীয় শিল্প স্থাপত্য সমালোচনামূলক বিবরণ দাও। অথবা এই প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে, আদি মধ্যযুগে
মন্দির স্থাপত্যের বিকাশ আলোচনা করো। তো এই ছিল তোমাদের এসএসসি ইতিহাসের লাস্ট মিনিট 5 এবং 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন। তো এই প্রশ্নগুলি অবশ্যই তোমরা খাতায় লিখে নিও বা বই থাকলে বইতে দাগিয়ে নিও। আর যারা পিডিএফ নেবে তাদের তো খাতায় লিখতে হবে না, পিডিএফ এর মধ্যে থেকে সমস্ত উত্তর পেয়ে যাবে। তো এখানে যে প্রশ্ন দেখছো প্রত্যেকটা প্রশ্নই পড়বে, বেশি প্রশ্ন রাখা হয়নি। এই প্রশ্নের মধ্যে থেকে তোমরা পরীক্ষাতে 90% প্রশ্ন কমন পেয়ে যাবে। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিও এবং এর পরবর্তী কোন সাবজেক্টের সাজেশনের প্রয়োজন অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে। আমরা পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আমাদের এই চ্যানেলে আপলোড করে দেবো। তারপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।